প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছে আমি সানজিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষ যিনি 1990 সাল থেকে 2026 এ পর্যন্ত টানা 10টি ওয়ার্ল্ড কাপ বিভিন্ন ম্যাচ মাঠে এসে দেখেছেন। তিনি বাংলাদেশের বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 18-তে খেলেছেন। চট্টগ্রাম আবাহনী, বিআরটিসি, রহমতগঞ্জ সহ একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। তিনি সবার পরিচিত মুখ আবু জুবায়ের দারা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? এটিএন কেও ধন্যবাদ। আর একটা জিনিস বলতে চাই যে আমি এটিএন বাংলার সাথে অনেক বছর ধরেই জড়িত। আমি তাদের একটা পরিবার এবং আপনাকে ধন্যবাদ। আপনার সাবলীল আলোচনা করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে। শুরুতেই আমি জানতে চাইবো আপনার এবারের ওয়ার্ল্ড কাপে আপনার ফেভারিট দল সম্পর্কে। কোন দলটি আপনি সাপোর্ট করেন? আমি 86 সাল থেকে আর্জেন্টিনার সাপোর্ট করি। আমি আগে ব্রাজিলের সাপোর্ট করতাম যখন সক্রেটিস, জিকো, পেলে এরা খেলতো। ম্যারাডোনা আসার পরে আমি ম্যারাডোনার ভক্ত ছিলাম। সেখান থেকে তার উত্তরসূরি আমি মেসির একটা চরম সাপোর্টার। এবং আমার মনে হয় বাংলাদেশের যারা আছে 70% লোকই এখন মেসি ভক্ত। আর ফুটবল মানেই এখন মনে হয় মেসি একটা জাদুকরের মতো আমার কাছে। আমি তার কয়েকটা খেলা দেখলাম। তার মধ্যে লাস্টের যে খেলাটা আটলান্টাতে সেমিফাইনালে খেলো, অসাধারণ খেলা। যদিও সে ডান পা দিয়ে বল মারে কম, কিন্তু সে তার ডান পা দিয়ে যেভাবে মারলো মনে একটা জাদুকর। বলটা ম্যাজিশিয়ান হিসাবে একজনকে দিল এবং তাকে বলাই ছিল যে বলটা ওখানে আসবে, তোমাকে কেউ প্রোটেস্ট করবে না, এবং মার্টিনের সেই গোলটা করে। আমার কয়েকটা খেলা দেখার মধ্যে এইটা একটা খুব একটা স্মরণীয় খেলা। আর একটা খেলা হলো কাতারে ফাইনাল খেলা, ফ্রান্স এবং আর্জেন্টিনা যেটা চ্যাম্পিয়ন হলো। এমবাবের যে অসাধারণ খেলা, এমবাবো সেদিন হ্যাট্রিক করে এবং টাই ব্রেকারে সে একটা গোলও করে। যেহেতু টাই ব্রেকারটা ধরা হয় না গোলের মধ্যে, মানে সে এক খেলায় 4 গোল করে। ফাইনাল খেলায় এরকম খেলা আমার মনে হয় আর কোনোদিন হবে না। তবে আমার মনে হয় যে ফুটবল খেলা এখন অনেক উন্নত হয়েছে। বলতে পারি যে আপনার দেখা এই যে দীর্ঘ প্রায় 40 বছর ধরে একটানা 10টি ওয়ার্ল্ড কাপ আপনি নিজে মাঠে গিয়ে দেখেছেন, এর মাঝে আপনার সেরা ম্যাচ মানে কাতারের এই ম্যাচটি, রাইট? জি, কাতারের এটা হচ্ছে এখন। আর এই আটলান্টার মাঠের এটা সেমিফাইনালটাও আমার কাছে একটা অসাধারণ খেলা মনে হয়েছে। ইংল্যান্ড যে খেলা খেলছে, ইংল্যান্ড যদি ডিফেন্সিভ খেলা না খেলতো আমার মনে হয় ইংল্যান্ড ওই দিন জিতে যেত। বাট মেসি ইজ মেসি, ওইটা প্রুভ করে দিছে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেমিফাইনাল ফাইনালে সুপারস্টাররাই একটা খেলা রেজাল্ট করে। রেগুলার যে প্লেয়ারগুলো থাকে তারা সাদামাটা খেলা খেলবে, সুপারস্টাররা তাদের খেলা খেলিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করে নিয়ে যাবে। আর একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনি দীর্ঘ সেই 90 সাল থেকে 2026 একটানা বিশ্বকাপ দেখে আসছেন, তো এই যে আপনার শুরুটা হয়েছিল 1990 সালে, সেই শুরুটা আসলে কিভাবে হয়েছিল? কোন নিয়ে থেকে আপনি মানে এই যে খেলা দেখার একটা আগ্রহ, বা আপনি যে নিজে প্রতিটা ম্যাচে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন, সে সম্পর্কে যদি একটু বলেন। আমি যেহেতু নিজে একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার ছিলাম, বাট আমি পায়ে ব্যথা পাই, ওই পরে আর খেলতে পারি নাই। তা আমার স্বপ্ন অধুরি থাকার কারণেই আমি চিন্তা করলাম যে আই মাস্ট গো অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড কাপ। আজকে আমি যদি ফুটবল না খেলতাম আমি দাদা হিসাবে পরিচিত হইতাম না। এই জন্য উইথ রেসপেক্ট দ্য ফুটবল আমি প্রতিবারই চেষ্টা করি যাওয়ার জন্য, এবং কোনোবার 15টা, 16টা, 20টা, এবারও 13টা খেলা দেখার সৌভাগ্য হয়েছে। যদি ফাইনালটা দেখি তাহলে আমার 14টা খেলা দেখা হবে। প্রায় 200 মতো ম্যাচ আমি ওয়ার্ল্ড কাপের খেলা দেখি। এটা আমার মনে হয় কোনো ফুটবল প্লেয়ার, হ্যাঁ বাংলাদেশি কোনো ফুটবল প্লেয়ার আমার মনে হয় এতগুলো ম্যাচ খেলা দেখে নাই। অবশ্যই। এবং আমার বন্ধু হেলাল আবাহনীতে খেলতো, সে আমাকে অনেক টিকিট দিয়ে সহযোগিতা করছে। আমাদেরই আর এক বন্ধু ছিল থাই ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মাকুদি, সেও আমাকে অনেক টিকিট দিত। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে হেলালও অনেক খেলা দেখছে, বাট সে মারা গেছে বলে সে 10টা ওয়ার্ল্ড কাপ পূরণ করতে পারলো না। তবে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ যে এখন যেরকম 48টা দল হয়েছে,
আমার মনে হয় ভবিষ্যতে 60টা দল হবে, কারণ ফুটবলের মান যেভাবে বাড়ছে প্রায় 19-20 সবার এখন খেলার যোগ্যতা। আগে যেরকম 15-20, 12-20 ছিল, এখন আপনি দেখবেন প্রতিটা দল অলমোস্ট প্রতিটা দলকে হারানোর সক্ষমতা রাখে। অবশ্যই, হ্যাঁ। খুবই আসলে খুব কম্পিটিশন, মানে খেলার মাঝে তো এখন সবার উৎসাহ উদ্দীপনাও বেশি, সাপোর্টার বেশি, খেলার প্রতি সবার একটা আগ্রহ আছে। তো এবারে ওয়ার্ল্ড কাপে আমি একটু আপনি তো প্রবাসী বাংলাদেশী হিসেবে এই যে মাঠে বসে খেলা দেখেন, সেরকম কোনো প্রবাসী বাংলাদেশী হিসেবে আপনার কোনো স্মৃতি বা যদি একটু শুনতে চাইবো আর কি আপনার কাছে। স্মৃতির মধ্যে এটাই ভালো লাগে না যে বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছি, মানে প্রচুর হাঁটতে হয়। কোনো ভেন্যুতে 1 মাইল, কোনো ভেন্যুতে 1.5 মাইল, কোনো ভেন্যুতে 2 মাইল। ওই হাঁটার সময় বিভিন্ন লোক সহযোগিতা করে। যেমন আমি গত খেলায় আমাদের প্রাক্তন আইএফএসি ব্যাংকের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের সাথে খেলা দেখতে যাই আপনার মায়ামিতে। সেখানে আমি অ্যাক্সিডেন্টলি বললাম আমি যে আমার পায়ে প্রবলেম হচ্ছে, ওরা আমাকে একটা হসপিটালিটি সার্ভিস দিল, হ্যান্ডিক্যাপ, এবং তারা আমাকে একবারে মাঠে পর্যন্ত নিয়ে গেল, মাঠ থেকে নিয়ে আসলো। এবং সেদিন আমার কাছে মনে হলো যেটা স্মৃতিতে বলা উচিত, যে দেখেন এত প্লেয়ারের মধ্যে, এত দর্শকের মধ্যেও যখন বললাম যে আমি অসুস্থ লাগছে, দে টেকেন কেয়ার ভেরি ওয়েল। এটা শুধু আমেরিকা, কানাডা, মেক্সিকোতেই এটা সম্ভব। এটা আসলে বিশাল একটা, হ্যাঁ, যেহেতু আমরা এয়ারপোর্টে হ্যান্ডিক্যাপ সার্ভিসটা পাই ওকে, বাট স্টেডিয়ামে যে পাবো এটা আমি কোনোদিন আশা করিনি। এটা আমার একটা স্মৃতিতে আছে যে দিস ইজ ওয়ান অফ দ্য গুড থিংস। এটা ফিউচারে আরো যদি করে তাহলে তখন আমরা আরো বয়স হয়ে যাবো, তখন আমরা এই সার্ভিসটা পয়সা দিয়ে হইলেও দিতে হবে, কিন্তু ওরা আবার কোনো পয়সা দেয় নাই, ওরা আমাদেরকে ফ্রি করছে। বিরাট বিরাট, এটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক জিনিসের মধ্যে লাগছে। ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাইবো যে এই যে আপনি প্রেডিক্ট করেছিলেন যে সেমিফাইনালের আগে ব্রাজিল চলে যাওয়ার পর যে 4টি দলের কথা আপনি উল্লেখ করেছিলেন যে এরা সেমিফাইনালে আসবে, বাট হোয়াট এ কোইন্সিডেন্স, ঠিক এই 4টি দলই কিন্তু সেমিফাইনাল খেললো। এবং আমি আপনার কাছে জানতে চাইবো, সেমিফাইনাল খেললো এবং এই তো আজ বাদে কাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা আমরা দেখব। তো আমি আপনার কাছে আমি খুব এক্সাইটেড হয়ে জানতে চাইছি যে আপনার কি মনে হয় কোন দলটি এবারে বিশ্বকাপে জয়ী হবে এবং ছিনিয়ে নেবে বিশ্বকাপ? দেখেন, আমি যেহেতু বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার, আর গত খেলায় সেমিফাইনালে লাস্টের যে 7 মিনিট আর্জেন্টিনা যে খেলা খেললো, এই যে খেলাটা আমার মনে হয় যদি খেলবে ইংল্যান্ডের সাথে অসাধারণ একটা ম্যাচ দেখেছি লাস্টের 7 মিনিট। এবং মেসির যে ওয়ার্ল্ডের মধ্যে সেরা প্লেয়ার সেটা এখানে প্রমাণ হয়েছে। প্লাস আমাদের এখন স্পেন টিম ইয়াং টিম, ওদের ইয়ামাল আছে, ওদের আরো কিছু কিছু প্লেয়ার আছে ভালো, কিন্তু আমার মনে হয় এই বছর আমার দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং মেসি রিটায়ার্ড করবে এবং সে গোল্ডেন বুট পাবে, এবং তার জীবনের যত প্রাপ্তি আমার মনে হয় এই খেলার পরেই তাকে রিটায়ার্ডে চলে যাওয়া উচিত। আর আর্জেন্টিনা টিম আবার কবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠবে আমার মৃত্যুর আগে হয়তো দেখে যেতে পারবো না, কারণ মেসি ছাড়া তাদের আর ওই ধরনের সুপারস্টার আর কেউ নাই। সুতরাং ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠতে গেলে ইউ নিড কাপল অফ গুড সুপারস্টার ইন ইউর টিম, তখনই সেই টিমটা ফাইনাল পর্যন্ত সাস্টেন করতে পারবে। ধন্যবাদ আপনাকে আবারও। তো আমি তো শুনলাম, আমি হোপফুলি আপনার আশা পূরণ হোক, আর্জেন্টিনা এবারে ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিক, সেটাই কামনা করছি। আর আমি জানতে চাইবো যে আপনি তো একজন ফুটবল প্রেমী, এছাড়াও আপনি একজন সমাজসেবক। তো দীর্ঘ আপনার এই ওয়ার্ল্ড কাপ দেখার যাত্রাটা 40 বছর, আপনার ফোবানার, আপনি একজন প্রতিষ্ঠাতা হিসেবে ফোবানাতে আছেন, সেটারও 40 বছর হতে যাচ্ছে, রাইট? তো সেই সম্পর্কে যদি একটু বলেন। এবার তো টরন্টোতেও হতে যাচ্ছে ফোবানা। আপনাকে ধন্যবাদ। এই কারণে আমি এবার 40তম ফোবানাকে ফিফা ফোবানা নাম দিয়ে টরন্টোতে আমরা করছি, এবং ওখানে আমরা চেষ্টা করছি কোনো একটা বড় সুপারস্টার যারা ওয়ার্ল্ড কাপ খেলছে তাকে বিশেষ অতিথি করে আনার জন্য। আর আমি দলমত নির্বিশেষে সবাইকে আসতে বলবো। 40তম ফোবানাটা
আমরা যেহেতু ফিফা ফোবানাকে আমরা ডেডিকেটেড করেছি, আপনারা আসুন, দলমত নির্বিশেষে সবাই আসুন। আর আমি নূতন প্রজন্মের সম্বন্ধে একটা কথা বলতে চাই, আমারই ব্যর্থতা, আমি অনেক বছর ধরেই ফোবানার সাথে জড়িত, কিন্তু আমি নূতনদেরকে ফোবানার সাথে জড়িত করতে পারিনি। এই কারণে আমাদের নিজেদের মধ্যে বিভেদ, আমাদের নিজেদের মধ্যে কথা চালাচালি, আমরা একজন একজনকে সম্মান করি না। এই কারণে আমি আমাদের ইয়াং জেনারেশনকে তেমনভাবে জড়িত করতে পারিনি। তবে এবার আমরা একটা সেগমেন্ট রাখছি যাতে ইয়াং জেনারেশনের হাতে আমরা আমাদের পতাকাটা ওদের মাধ্যমে এগিয়ে নিব বলেই আমি অনেক অনুষ্ঠানে তাদেরকে পার্টিসিপেন্টের জন্য অনেক কিছু রাখছি। সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আসুন, দলমত নির্বিশেষে ফিফা 40তম ফোবানা আমরা একসাথে টরন্টোতে উপভোগ করি। আবারও একটু আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে 40তম ফোবানা উদযাপিত হচ্ছে টরন্টোতে, তো এতে নতুন কি চমক আছে এই প্রজন্মের জন্য বা সবার জন্য ওভারঅল? আসলে ফিফা 40তম ফোবানা আমরা এবার নাম দিই এই ফোবানাকে, যেহেতু ওয়ার্ল্ড কাপের ভেন্যু 3টা জায়গায় হচ্ছে। তা আমি আমাদের ইয়াং জেনারেশনের জন্য এবার কিছু ট্যালেন্ট হান্ট আমরা নিচ্ছি, এবং যারা বিভিন্ন বয়সভিত্তিক গান রচনা প্রতিযোগিতা, বাংলাদেশের উপরে আলোকে আলোচনা, কবিতা, এই ধরনের কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, এবং হু উইল বি দ্য বেস্ট মেল অ্যান্ড ফিমেল হবে আন্ডার 18, সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। প্লাস আমাদের একটা বড় আকর্ষণ জাদুকর জুয়েল আইচ সাহেব, উনি হয়তো ওনার জীবনে এটাই শেষ অনুষ্ঠান হয়তো আমাদের টরন্টোতে করবেন। আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করছি, এবং উনি এবারেই আমাদেরকে ওনাকে আমরা লাইফ টাইম অ্যাওয়ার্ড দিচ্ছি। লাইফ টাইম অ্যাওয়ার্ডের মধ্যে জুয়েল আইচ আছেন, ববিতা ম্যাডাম আছেন, আমজাদ হোসেন আছেন আমাদের, আর আমরা আমাদেরকে আমাদের লোকাল কিছু লোককে আমরা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করছি, আর কিছু ইয়াং ছেলেদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করছি, যে যারা মনে করেন ওইখানে ভালো রেজাল্ট করছে, পারিবারিক কারণে বা ইকোনমিকের কারণে তারা বড় বড় ইউনিভার্সিটি যেতে পারছে না, সেইগুলো এবার আমরা করব। আর এটা ধরেন আমার 40তম ফোবানা, হয়তো এরপরে আমি আর কোনোদিন ফোবানার সাথে জড়িত হব না, কারণ অনেক বয়স হয়ে গেছে এবং ফোবানা এখন অনেক বিভক্তি হয়ে গেছে। হ্যাঁ, আমি লাস্ট একটু আপনাকে এই প্রশ্নটা করতে চাই, এই যে ফোবানা এত ভাগে মানে বিভক্তি কেন, সেটা বা এটা এক করার জন্য কোনো পদক্ষেপ কি নিচ্ছেন কিনা আপনারা? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ফোবানা একটা হোক, 2টা হোক, 3টা হোক, ফোবানা ইজ ফোবানা। যে শহরেই হয় না কেন আমরা বাংলাদেশি ভাই বোনরা এনজয় করে, আমি এটাকেও খুব মানে কোনো খারাপ কিছু মনে করি না। এই কারণে দেখেন, আমরা 5-6 ভাই বোন যদি একসাথে নিউ ইয়র্কে থাকি, আমরা কিন্তু আলাদা আলাদা বাসায় থাকি। সেরকমই দেখেন, আমাদের 6 ভাই বোনেরই আমরা মিল করতে পারি না। তো সেখানে 10 লাখ 11 লাখের উপর বাঙালি ভাই বোনরা আছেন, যদি 2টা 3টা 4টা হয় আমার কাছে তেমন একটা খারাপ কিছু মনে হয় না। তবে যদি আমরা একসাথে করতে পারি, আমার মনে হয় যে ফোবানার আরো স্ট্রং হইতো, এবং নূতন প্রজন্মকে যদি আমরা এদের সাথে অ্যাড করতে পারি, আমার মনে হয় ফোবানা 100 বছরের উপরও জীবিত থাকবে। তো আমার মনে হয় যে আমরা আবারও চেষ্টা করা উচিত, সবাই মিলিতভাবে যদি একটা বড় করে ফোবানা করা যায়। আগে যেরকম আমরা সময় টরন্টোতে করেছি, মন্ট্রিয়ালে করেছি, নিউ ইয়র্কে করেছি, আমরা বড় বড় জায়গায়, তাই জন্য আমার মনে হয় যে ফোবানাটাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় এটার উপর বড় কোনো প্ল্যাটফর্ম নাই। যত শিল্পী, যত কবি, যত সাহিত্যিক, যত মনে করেন আমাদের জার্নালিস্টরা আসছেন, সবাই কিন্তু ফোবানার মাধ্যমেই ভিসা নিয়ে আসেন। এই জন্য আমার কাছে ভালো লাগে, তাদের জন্য বিশাল একটা সুযোগ। এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে কানাডা এবং আমেরিকাতে অ্যাম্বাসাডাররা, বিশেষ করে আমি অনেকে ব্যক্তিগতভাবে চিনি, তারা ফোবানার হাত ধরেই সবাইকে ভিসার তেমন একটা প্রবলেম করে না। আছে অনেক ব্যতিক্রম আছে, তবে আমি চাই আজ হোক কাল হোক ফোবানা একটাই হোক, এবং নূতন প্রজন্মের কাছে আমরা যেন ফোবানাটাকে আমরা টর্চ লাইটটা ওদের হাতে দিই, এবং ওরা ওইটা নিয়ে গিয়ে যে যাতে মেইন স্ট্রিমে কিছু একটা করতে পারে। এটা আমার ফোবানার সকল কর্মকর্তাদের প্রতি আমার তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আসুন আমরা বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করে
একটা ফোবানা করা যায় কিনা এই চেষ্টা করি। ধন্যবাদ। আবারও একটু ফিরে যেতে চাই ফুটবলে। তো এই যে মায়ামিতে যে খেলাটি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার, তো আমি একটু আপনার কাছে আপনার আসলে কি আপনার প্রেডিকশন তো মানে এটা জাস্ট কি বলবো আর, তো আমি সেই জন্যই একটু আপনি কি প্রেডিক্ট করেন কোন দলটি আসলে জয়ী হবে? আসলে তৃতীয় চতুর্থ মানে যে খেলাটা হয়, যখন আপনি সেমিফাইনালে হেরে যান অনেক সময় পুরা টিম খেলায় না, যারা মনে করেন রেস্ট 11-এ থাকে তাদেরকে খেলানো হয়। তবে যেহেতু এটা মর্যাদার লড়াই, যেহেতু তৃতীয় হতে পারলেও ফার্স্ট সেকেন্ড থার্ড এলে নেক্সটে যখন ফিচার তৈরি হবে তখন তারা একটা অ্যাডভান্টেজ পাবে। তবে আমি আপনার ইংল্যান্ডকে এগিয়ে রাখবো এই কারণে যে ইংল্যান্ড ডিজার্ভ করে যে তারা যদি থাকে, কারণ ফ্রেঞ্চ তো গতবারও রানার্স আপ হয়েছে, তার আগেও তারা চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ড 1966-এর পরে আর কোনো দিন কোনো বড় আসরে ওয়ার্ল্ড কাপের কোনো সাফল্য নেই। তো আমি মনে করি যে ইংল্যান্ডই হবে, এবং ইংল্যান্ড হইলে আমার মনে হয় সকল ফুটবল দর্শকরা আনন্দে ভাসবে এই কারণে যে ওদের আজকে কিন্তু ফাইনাল খেলার কথা, বাট দে স্লিপড, সো ইজ ওকে। বাট আমার মনে হয় ইংল্যান্ড টিম আগের অন্যান্য বছরের তুলনায় এবারের ওয়ার্ল্ড কাপ টিমটা অনেক বেটার। আর এবার আপনার কাছে আমি আসি যে এই যে উত্তর আমেরিকায় প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করে, তো এদের মাঝে এই প্রজন্মের জন্য কোনো কেন্দ্র বা প্রশিক্ষণ কেন্দ্র বা ট্যালেন্ট হান্ট হিসেবে বাংলাদেশে জাতীয় খেলার সুযোগ সম্ভব কিনা আপনার কি মনে, কারণ আপনি তো একজন ফুটবল প্রেমী এবং বিশেষজ্ঞ বলবো। আসলে জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশে এখন অনেক প্লেয়ার বাংলাদেশে যাচ্ছে ইউরোপ এবং আপনার আমেরিকা ভিত্তিক, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি অচিরেই একটা ট্যালেন্ট হান্টের ব্যবস্থা করি সিটি ওয়াইজ, অথবা মনে করেন এখানে একটা জাতীয় লিগের মতো ঢাকা লিগের মতো করি, আমার মনে হয় অনেক প্লেয়ার বেরিয়ে আসবে। যেরকম হামজার মতো প্লেয়ার, সোমের মতো প্লেয়ার, এরা কিন্তু বড় বড় লিগ খেলে ইংল্যান্ডে কানাডাতে, তাদেরকে নিয়াতে এখন কানাডা কিন্তু মানে আমাদের বাংলাদেশ কিন্তু এখন আগের চেয়েও অনেক স্ট্রং টিম। প্লাস আমাদের যারা মানে নেক্সট জেনারেশন ওরা কিন্তু একটা খেলা দেখার সুযোগ পাচ্ছে, এবং তারা ড্রেসিং রুমে কি আচরণ করে, কোথায় কি ব্যবহার করতে হবে, এই জিনিসটা আগে আমরা জানতাম না। আমি যখন খেলি, আমি তখন উচ্চ পর্যায়ে খেলি, আমি ম্যানচেস্টার আর লিভারপুলের খেলা 3-4 মাস 6 মাস পরে একবার দেখাইতো টিভিতে, আমরা ওই দিনটার জন্য অপেক্ষা থাকতাম। এখন একদিনে 4টা খেলাও টিভিতে দেখানো হয়। প্লাস আমাদের এই যে যারা ইংল্যান্ড এবং আমেরিকা কানাডা থেকে যারা বাংলাদেশ টিমে খেলছে তাদের কাছ থেকেও আমাদের ইয়াং জেনারেশন অনেক কিছু শিখছে। আমি আশা করব যে অচির ভবিষ্যতে ফেডারেশন এবং এখন আমাদের যে এই ক্রীড়ামন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, উনিও আসছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনিও আমার সাথে একমত যে আমরা এখান থেকে ট্যালেন্ট হান্ট করে যদি আমরা নিয়ে যেতে পারি, রাইট। এবং আমাদের আরেকটা জিনিসও জানাইতে চাই, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা, উনিও কিন্তু আন্ডার-19 ইংল্যান্ড টিমে চান্স পেয়েছিলেন। এটা জানা ছিল না। হ্যাঁ, এবং ওনার একটা পেনাল্টি কিক দেখছি আমি, এন্ড আই ফেল্ট লাইক দ্যাট আমাদের প্রধানমন্ত্রী অচিরেই আমাদের ফুটবলটাকে আগের যে গৌরব সেই গৌরবে ফিরিয়ে আনবেন। এবং আমি আশা করি যে আমাদের আরেকজন কিংবদন্তি প্লেয়ার হাফিজ সাহেব, উনি আমাদের এখন চিফ হুইপ আছেন, উনিও ফুটবলের প্রতি অনেক অনুরাগী, এবং ওনার কারণেই বিশেষ করে আমি কানাডাতে আসি, ওনার একটা কাগজ দেওয়ার কারণে। আমি ওনাকেও বলবো যে উনিও যাতে ফুটবলের সাথে জড়িত হন, ট্যালেন্ট হান্টটাকে বড় আকারে নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে অচিরেই বাংলাদেশকে 1টা হোক 2টা হোক 3টা ওয়ার্ল্ড কাপ পরে অবশ্যই আমরা একদিন দেখব যে আমরা একদিন বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উঠছে এই ফুটবলের কারণে। আমাদের মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আছে, তারা হয়তো 1টা 2টা ওয়ার্ল্ড কাপ পরেই অবশ্যই তারা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। তাহলে আমরা কি অচিরেই দেখব যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে? আপনার কি মনে হয়, আপনার সিক্স সেন্স কি বলে? আমার সিক্স সেন্স বলে যদি আমরা ঠিকমতো ট্যালেন্ট হান্টটা করি এবং
সবাই সহযোগিতা করি, কেউ কাকে টানাটানি না করে, বিরুদ্ধচারণ না করে, যদি আমরা একভাবে সুন্দরভাবে প্রশিক্ষণের মাধ্যমে নর্থ আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ মিলে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে একটা টিম করি, আমার মনে হয় পাইপলাইনে কিছু প্লেয়ার নিয়ে যাই, অচিরেই হয়তো 4টা ওয়ার্ল্ড কাপ পরেও আমরা ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। এবং সেই দিন আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন সেদিন মাঠে দেখে তারপরে যদি আমার মৃত্যু হয় সেটা আমি দেখে যেতে চাই। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলুক এবং খেলবে, এবং আমি সেদিন যেন মাঠে থাকতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আর আরেকটু ছোট করে যদি আমাদের এই প্রজন্মের জন্য আপনি কিছু বলতে চান, একজন ফুটবল প্রেমী এবং একজন সমাজসেবক হিসেবে। আমি ফুটবলের কথাও শুধু বলবো না, যে কোনো স্পোর্টসই করা উচিত। কারণ আমাদের এই বিশেষ করে নর্থ আমেরিকা, ইউরোপে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, আমরা ট্যাবে ব্যস্ত থাকি। যদি আপনি একটা স্পোর্টস হ্যাবিট ক্রিয়েট করতে পারেন, যে কোনো স্পোর্টস, আমার মনে হয় নতুন প্রজন্ম অচিরেই আগের মতো খেলাধুলায় এগিয়ে যাবে, মাদক নেশা বিভিন্ন জিনিসে জড়িত হবে না। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের পিতামাতার উচিত হবে যে ছেলেদের বা মেয়েদেরকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি, যে কোনো খেলাধুলাতেই যাদের যে ট্যালেন্টটা থাকবে সেই খেলাধুলাতে যেন আকৃষ্ট করি। তাতে তাদের পারিবারিকভাবেও জীবনে উন্নতি হবে, প্লাস তাদের বাড়িতে কোনো ধরনের ঝামেলা হবে না। বিভিন্ন নেশাগ্রস্ত, বিভিন্ন ঝামেলা যেগুলো আমরা পরিবার হিসাবে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। তা আসুন সবাই মিলিতভাবে আমরা পরিবাররা সবাই মিলে খেলাধুলার সাথে, খেলাধুলা রিলেটেড সব বিষয়ের সাথে জড়িত হন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।